লাজু, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। হ্যাঁ বন্ধুরা, কোনি রাখা আলু সিরিয়ালের ঠিক এমনই এক নতুন ও আবেগঘন প্রোমো সম্প্রতি সামনে এসেছে। ঘটনার শুরু লাজু ছাদে কাপড় শুকোতে দিতে গেলে ঠিক সেই সময় সেখানে আসে অনুভব। কিছুক্ষণ নীরব থাকার পর অনুভব লাজুকে বলে, আমার অনুভূতি যদি তোমার মনে কোনো আলোড়ন না তোলে তাহলে তুমি কেন আমার জীবনে এলে লাজু? কিন্তু লাজু যেন কিছুই শুনছে না। সে ইচ্ছে করেই বিষয়টা এড়িয়ে গিয়ে চুপচাপ কাপড় মেলাতেই থাকে। তখন অনুভব হঠাৎ করে লাজুর হাত চেপে ধরে প্রশ্ন করে, আমাকে নিয়ে তোমার মনে আসলে কি চলছে? আমার জন্য তোমার অনুভূতিটা কি? এই প্রশ্নে ভেঙে পড়ে লাজু। সে মাটিতে বসে কান্নায় ভেঙে পড়ে এবং বলতে থাকে, তুমি আমার জন্য কিছু করলে বা আমার কাছে এলে আমার খুব কষ্ট হয়, ভীষণ রাগ হয়, আমি সেটা সহ্য করতে পারি না। এই কথা বলেই লাজু নিজের হাঁটুর ভেতর মাথা গুজে কান্না জুড়ে দেয়। লাজুর মুখে এইসব কথা শুনে অনুভব ধীরে ধীরে তার পাশে গিয়ে বসে। সে লাজুর চিবুকটা আলতো করে তুলে চোখের জল মুছিয়ে বলে, বনলতা, আমার জন্য কিছু হলে যদি তোমার কষ্ট হয় সেটাই তো ভালোবাসা। তুমি আমাকে ভালোবেসে ফেলেছ লাজু, আর আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি। অনুভবের কথায় লাজু হতভম্ব হয়ে যায়। সে কিছুই বুঝে উঠতে পারে না, কারণ লাজু এখনও খুবই সরল, আবেগগুলোকে ঠিকভাবে বোঝার মতো পরিপক্ক নয়। তার উপর সে মনে মনে চায় নিজের স্বামী সুখদেবের কাছে ফিরে গিয়ে আবার সংসার গুছিয়ে নিতে। অনুভবের মুখে ভালোবাসার স্বীকারোক্তি শুনে লাজু তাই স্বাভাবিকভাবেই বিস্মিত হয়ে যায়। তাহলে বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই 4টি চরিত্রের সম্পর্কের সমীকরণ শেষ পর্যন্ত কোন দিকে যাবে? যদি অনুভব আর লাজুর মিল হয়ে যায় তাহলে বনলতার সুখদেবের ভবিষ্যৎ কি হবে? তাহলে কি ধারাবাহিকে বনলতাকেই প্রধান নেতিবাচক চরিত্র হিসেবে দেখা যাবে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।